ক্যালবো 500। আপনি কি ইদানিং সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁটুতে কটকট শব্দ পান? রাতে ঘুমানোর সময় হঠাৎ পায়ের পেশিতে তীব্র টান লাগে? নাকি অল্প হাঁটলেই কোমর ও পিঠে ব্যথা শুরু হয়? এগুলো কিন্তু সাধারণ কোনো ক্লান্তি নয়, বরং আপনার হাড় ভেতরে ধীরে ধীরে ফাঁপা ও দুর্বল হয়ে যাওয়ার লক্ষণ। আজ আমরা কথা বলবো স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অত্যন্ত পরিচিত ওষুধ ক্যালবো 500 ট্যাবলেট নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা কোনো অতিরিক্ত কথা না বলে সংক্ষেপে জানাবো এই ওষুধটি কোন কোন রোগের চিকিৎসায় দেওয়া হয়, এটি খেলে কী উপকার পাবেন এবং শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত খাওয়ার নিয়ম। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে ক্যালসিয়াম ব্যবহারের সঠিক ধারণা পাবেন, যা আপনার হাড়কে রাখবে মজবুত। ডাক্তাররা সাধারণত শরীরের ক্যালসিয়ামের মারাত্মক ঘাটতি দূর করতে এই ক্যালবো 500 ট্যাবলেট দিয়ে থাকেন। এছাড়া বয়সের কারণে বিশেষ করে নারীদের মাসিক বন্ধের পর হাড় ফাঁপা হয়ে যাওয়া অর্থাৎ অস্টিওপোরোসিস রোগ প্রতিরোধে এটি ব্যবহৃত হয়। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে হাড় নরম ও দুর্বল হয়ে তীব্র ব্যথা হলে, রক্তে ক্যালসিয়ামের অভাবে রাতে পায়ে টান লাগার সমস্যায় এবং গর্ভাবস্থা ও স্তন্যদানকালে মা ও সন্তানের ক্যালসিয়ামের বাড়তি চাহিদা মেটাতে এটি দেওয়া হয়। নিয়মিত এই ওষুধ সেবনের ফলে আমাদের হাড় ও দাঁত ভেতর থেকে মজবুত হয়, হৃৎপিণ্ড, শরীরের প্রতিটি পেশির কাজ সচল থাকে এবং দীর্ঘমেয়াদী ক্লান্তি ও কোমর হাঁটুর ব্যথা কমে শরীর চনমনে থাকে। এখন আসুন জেনে নেওয়া যাক বয়স অনুযায়ী এটি খাওয়ার সঠিক নিয়ম কী। সাধারণত ছোট শিশুদের জন্য এই ট্যাবলেট দেওয়া হয় না, তাদের জন্য ডাক্তারের পরামর্শে ক্যালসিয়াম সিরাপ দিতে হয়। 9 থেকে 18 বছর বয়সী কিশোর কিশোরীদের হাড়ের দ্রুত বৃদ্ধির সময় ডাক্তারের পরামর্শে দিনে ক্যালবো 500 একটি ট্যাবলেট দেওয়া যেতে পারে। 19 থেকে 50 বছর বয়সী প্রাপ্তবয়স্ক পুরুষ ও সাধারণ নারীদের ক্ষেত্রে প্রতিদিন একটি ট্যাবলেট ভরা পেটে সেবন করাই যথেষ্ট। গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের জন্য গর্ভাবস্থায় 4র্থ মাস থেকে ডাক্তারের পরামর্শে দৈনিক একটি থেকে 2টি ট্যাবলেট দেওয়া হয়। আরও 50 বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তিদের হাড়ের ক্ষয় রুখতে দিনে একটি করে 2বার, অর্থাৎ সকালে একটি ও রাতে একটি ট্যাবলেট। মনে রাখবেন, ট্যাবলেটটি চিবানো যাবে না, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গিলে খেতে হবে এবং অবশ্যই ভরা পেটে অর্থাৎ খাবারের পর খাবেন। আয়রন বা গ্যাসের ওষুধ খেলে তার অন্তত 2 ঘন্টা আগে পরে ক্যালসিয়াম ট্যাবলেট সেবন করবেন। তবে যাদের রক্তে অতিরিক্ত ক্যালসিয়াম আছে বা কিডনিতে পাথর সমস্যা রয়েছে, তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি একদমই সেবন করবেন না। এটি সেবনের ফলে সামান্য কোষ্ঠকাঠিন্য হতে পারে, তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করবেন। মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ সচেতনতার জন্য। যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।